গতর আগে ভিডিওতে দেখেছেন মুস্কানের বাবা আর আমি নার্সারি থেকে সুন্দর দুইটা গাছ নিয়ে আসছি। একটা হচ্ছে বেলি ফুলের চারা আর একটা হচ্ছে ডালিমের চারা। তো দুইটা গাছই সুন্দরভাবে লাগানো হয়েছে। দেখতেই পাচ্ছেন মুস্কানের বাবা কি সযত্নে এগুলো গাছগুলো লাগানোর পর এগুলো সুন্দরভাবে আবার বেঁধে বেঁধে দিচ্ছে যাতে ডালপালগুলো ছেড়ে ছড়িয়ে না যায়। তো যাই হোক, যখন লাগাই তখনও শাশুড়ি বলতেছিল ছাগল খেয়ে ফেলবে, যার কারণে আমরা কখনো বাসায় কিছু তেমন লাগাই না। যেই বাসায় গরু ছাগল মুরগি থাকবে সেই বাসায় কিন্তু ফসলাদি কোনো গাছের পাতালাতা থাকে না, কারণ সেগুলো খেয়ে ফেলে। তারপরও দেখেন আমরা আমাদের পক্ষ থেকে যা যা করার সেগুলোই করছি। গাছ লাগানো শেষে বেড়া দিয়েছি। এটা হচ্ছে তারপরের দিনই সকালের দৃশ্য। মানে ঘুম থেকে ওঠার পর দেখি ছাগল একটা গাছের পাতাও রাখে নাই, খাইয়া ডালপাল ভেঙ্গে মানে একদম চারাসহ সব একবারে উপর হয়ে পড়ে আছে। এই যে মুস্কানের বাবা আবার এটা ঠিক করে দিতেছে, একটা পাতাও নাই। ছাগলে খাইয়া চারা ফালাইয়া কি অবস্থা করছে। তো মুস্কানের বাবা তখন ঘুমাইতেছিল, রে ডাক পাইরা তুলছে গাছ ঠিক করতো। একটা ডালিম আছে, এটা সহ খাইতে হয়েছে। ডাল মানে পাতা তো খাইছে এখন এবার চিকন চিকন ডাল পেলা সবাই। এই ছাগলের জ্বালায় মানে বাড়িতে কিচ্ছু করন যায় না, রাখুন যায় না। এটা হলো আমাকে বাড়ির লেগে নিয়ম। কালকে তো দেখছেনি কেমন না করতেছে গাছ টাছ লাগাইতে। যে লাগাই হাঁটতে পারি না, এক রাত না যাইতে সকালে ঘুমের তুইটা দেখি ছাগল এগুলা খাইয়া শেষ করে দিচ্ছে। অনেক যে আবার শক্ত করে পোক্তা করে গাছটা পুরো করে দিতেছে, গেরো করে দিতেছে, বেড়া দিয়ে দিতেছে। যে ওড়না দিয়া বেড়া দিয়ে দিতেছে। এখন যদি রাখা যায়, যদি এমন করে তাহলে গাছ মরে যাবো 2-3 দিনে। আর যদি একটু বেড়া টেড়া দিয়ে রাখা যায় তাহলে গাছটাও যাইব, আবার পাতা লাতা বাড়াইতে পারে সম্ভাবনা আছে। তো দেখা যাক পরবর্তীতে আবার কি হয়। এই যে লুঙ্গি দিয়ে বেড়া দিয়ে দিল, ওনা দিয়ে বেড়ায় না, লেগে লুঙ্গি দিয়ে দিচ্ছে। এখন আমার এই গাছের মধ্যে হনাবাড়ি করতে হইব, ওনা দিয়ে বেড়া দিতে হইব। মুস্কান আমাদের ঘুমতে উঠতে না পাইয়া হাঁটা শুরু করছে। ও যে কি বোতল দিয়ে খেলে, বোতল লইয়া ঘুমায়, ঘুমের তুইটা লইয়া হাঁটে, এটা করে সেটা করে, মানে এটা 24 ঘন্টা ওর হাতে বোতল থাকবো। আবার হাসে দুষ্টুর সালা। এই তোমার বোতল দিয়ে কে এসে খেলা? বোকা মেয়ে, বোতল দিয়ে খেলাধুলা করে। খেলনা এমন করে লইয়া হাতো, কত খেলনা লইতো না। বৈশাখী মেলাতে পুতুল সুতুল ইসি কত কিছু কিনা দিছে, খেলনা মেলনা, গরুর গাড়ি হেডি লয় না, কি খালি বোতল দিয়ে খেলে। তো দেখা যাক এখন কতটা গাছ রক্ষা করে বেড়া চেড়া দিয়া। এটার মধ্যে এটা দিতেছে ওনা দিয়া আমার ফুলের গাছেও। এই যতদিন ছাগল পালবে ততদিন এমন রে আর কি, কিছু লাগান যাইতো না বাড়িতে। না নাই মুস্কানের জন্য যে আঙ্গুল ফল পাঠাই দিছে 1 কেজি আপেল। আর এই যে আঙ্গো বাসার মানে আঙ্গো বাড়ির পাশে চাষ করে লাল শাক, কইতাছে কোনো সার দেওয়া না কিছু না, মুস্কানরে শাক রাইনা দিতাম, ভাত খাইতাম। সাথে আরও দেশি ডিম দিয়ে দিছে, সেটা ফ্রিজে রাখছি। তো মুস্কানের আঙ্গুল ফল খুব পছন্দ, এর জন্য মানে নাতি এনো থাকুক আর নানির বাসায় থাকুক ওর খাবার পাঠায় দেখ। মানে 1 সপ্তাহ না ঘুরতেই ওর এটা সেটা পাঠায় দিব, নাহলে খবর দিব যাওয়ার জন্য। এই হলো অবস্থা। দেশি ডিমও দিছে, দেশি ডিম এই যে ফ্রিজে রাখছি, 2 আলি দিছে, একটা ভাঙ্গা গেছে। এই যে মানে মুস্কানের নানির বাসায় গেলে দেশি ডিমের অভাব পড়ে না, দিয়া দিবই। এই যে মুস্কানের মাথার চুল কাটটা কি করছি, এই যে চাকু দিয়া কেসে দিয়া আর কি সিজার দিয়া এই যেগুলো কাটছি, ছোট করছি। যেই চুল হইছে ওর মাথায়, এই যে দেখেন 1টা 2টা, একটা বড় মানুষের মাথায় ওখানে এত চুল আছে কিনা সন্দেহ। এই যে অনেক চুল, অনেক। এই যে ও দেয় না জুটি করতে, দেয় না ক্লিপ বানতে, গরমে গাইমা পাগল হয়ে থাকে।
আমরা যে ম্যাচুয়েট মানুষ, ওর এত মাথায় মনে এত চুল নেই এখন। আমাদের চুল তো পড়া যায়, বাচ্চাদের মাথায় দেন কত কত চুল। মাশাআল্লাহ দিলে যে মুস্কানের চুল ভালোই হয়েছিল, সব চুল নিয়েও জুটি হইতো, কিন্তু এতদিন বাঁধে না, যার জন্য আজকে যে চুল কাটটা দিছে ওনারা খালি রেজার দিয়ে চাষম। এই জন্য রেজারও নিয়ে রেডি, এই যে রেজার দিয়ে খালি এগুলো কাটি। কান্তাছে চুল কাটি দিয়ে, হাইরে মায়া আমার কান্তাছে। সব চুল ফালানোর পর এগুলো হয়েছে একটা খোপা। এই যে মুস্কানে রেডি, দেখে গোসল দিয়া ও এখন আয়নার সামনে তো সরতেছে না, আয়না দিয়েও শুধু ওরে দেখতেছে আর মাথা আতাইতেছে। আর চুল কই, চুলগুলা কই গেল? কে নিল? নতুন টিন লাগাইছে মাথায় আজকে না মুস্কান? হ্যাঁ, খালি যে মাথা হাতাইতেছে আর ওই আয়নাতে ওরে দেখতেছে। বুড়ি। এই যে ওই দিন যে আমপদ বানাইতে দিয়েছি, দেখেন আমার আমপদ কিন্তু একদম সুন্দর হয়ে গেছে। এই যে কাঁচা আমের আমপদ, কালারটা দেখছেন কেমন আসছে? কেমন পিত কালার আছে না, পিত কালার আসছে কাঁচা আমের। তো খেতে এত মজা হয়েছে, আমার মনে হয় না এখনই কেউ আমপদ দিয়া ফেলছে। আমি মনে হয় এবারকার ফার্স্ট যে আমপদ দিয়া খাইয়া ফেলছি। একটু মুখে দিলাম, বিসমিল্লাহ। অসাধারণ হয়েছে। আর আমার কাছে আমের পদ, আম সত্য অনেক মজা লাগে। সেই মজা হয়েছে সেই। তো এই তো 2টা বানাইছি, আরও ইনশাল্লাহ আরও বানাবো। বিকেল বিকেল টাইম আমরা এখন হাঁটতে বের হয়েছি মামে। আর এখন সন্ধ্যা সন্ধ্যা রাত মুহূর্তটা, বাইরে ভালো ঠান্ডা বাতাস আছে। যায় না আশেপাশে নাও। খুবই খোলামেলা বাতাস, ঠান্ডা বাতাস আসছে। আসা বিকেল টাইম দেখতেই পেয়েছেন, মা মেয়ে হাঁটতে বের হয়েছি আর এখানে দাঁড়িয়ে আছি। ঠান্ডা একটা বাতাস আসতেছে, দক্ষিণের বাতাস গায়ে লাগতেছে। তো এখানে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর বাসায় চলে যাব। তো সারাদিনের কাজকর্ম তো দেখতেই পেলেন, কেমন লেগেছে আপনাদের কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।